ঠাকুর পুজো করতে বসবেন, বিভিন্ন রকম চিন্তা এসে মাথার মধ্যে চলে আসবে। জপ করতে বসবেন, বিভিন্ন চিন্তা এসে মাথার মধ্যে জড়িয়ে যাবে। কেন? পূর্বের পাপ আছে ভেতরে, এই পাপটাকে খণ্ডন করতে হবে। কিভাবে করবেন? নিত্য ভগবানের কাছে বসে 5 মিনিট করে কাঁদবেন। প্রভু, আমার সকল অপরাধ ঘুচায়ে দাও তোমার চরণ। 1 মাস কাঁদুন, ঠিক হয়ে যাবে। অপরাধ যদি ভেতরে থাকে সহজে আপনি করতে পারবেন। এইবার সত্যি কথা বলতে ভগবানের কাছে আমরা যাই মানে ও তো লোক দেখানো যায়। কি আপনাদের কথা বলছি, মানে আমার কথা বলছি। গানের চা, বাড়ি যাব, তারপরে বাড়ির লোক বলবে একবার মন্দিরে যাও না গো, ওই ভগবান মুখ দেখাতে গেলে, তাই না? কারণ ভগবানের কাছে যাই মানে আমরা তো চাইতে যাই, দিতে কেউ যাই না। সত্যি বলছি, যদি 1 থালা ফল দিই তাহলে 1 ঝড়া চেয়ে আনবো। কি দুর্গাপুজোর অষ্টমীর দিন মাকে কি দাও? শাড়ি দাও, শাড়ি দাও, বাহ, শাড়ি, আলতা, সিঁদুর, ফল দিলে একটা পাত্রে, আর মায়ের থেকে নেবে কতটা? ঝোড়া 2। কি করে আপনি বললেন? শুনুন, আমি জেনে বলছি। হাতে ফুলটা নিল, একটা শাড়ি দিয়েছে, বিনিময় কি কি চাইছে শুনে না। আয়ুর দেহি, যশা দেহি, ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনাং দেহি, সর্বান কামাংশ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে, কাত্তায়নী চ কামদে, শঙ্করী কৌশিকিতহি, নারায়ণী নমস্তুতে, প্রচণ্ডে পুত্রদে নিত্যং, সুকৃতে শরণায়িকে, গুরুতৎকরে দেবী, জয় দেবী নমস্তুতে। বাইরে ঠিক আছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মন খারাপ করলে হবে না। কি কি চাইলেন একটু বলুন। আয়ুর দেহি মানে 150 বছর আয়ু করে দাও। যশ দাও। সংসারে যেমন সবাই আমাকে নিয়ে ব্যস্ত থাকে, সবাই যেন বলে আমি দারুণ রান্না করি, আমি এই বাড়ির দারুণ বউ। যশ। প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের বেলা 2টো করে নকল দানা দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা আপনাকে দেবে, কিন্তু একটা বাড়িতে নকল দানা এমন দিয়ে দিবে না। ঠেলা সামলা। হ্যাঁ গো, সত্যিটা বলবো। এই দেখো, কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। কেন? তুই যেমন আমাকে দিবিনি, আমিও তোকে ভোগ করতে দেবনি, দেখে দেখে মরে যা। হ্যাঁ, এটা জেনে রেখো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল, হরি হরি বল।
যখনই সময় পাবে একটাই রাস্তা, গুনগুন করে নাম করে যাবে। পদ একটাই, এছাড়া রাস্তা কিছু। বুঝে নেওয়া গেল? চলুন, বাসুদেব কি চাইবে? সুযোগ যখন হয়েছে, বল কি দিতে হবে বল। প্রভু তুমি পতিত পাবো। হ্যাঁ, তাহলে একটা সত্যি কথা বলো। কলি জগত তরাতে আসিলেন ধরাতে, গৌর ভগবান তুমি। দাও কি নিবি বাসু? জীবের যত পাপ আছে দাও মোর মাঠে। জীবের যত পাপ আছে ওরে বাসুকি চাগিলি, জীবের যত পাপ আছে ও গো গৌর হরি, ও গো গৌর হরি। জীবের যত পাপ আছে দাও মোর মাঠে। জীবের যত পাপ আছে দাও মোর মাঠে। নরকে যাইব আমি, নরকে যাব সেও ভালো। আমি নরকে যাব সেও ভালো। তবু কলির জীবকে উদ্ধার করো, আমি নরকে যাব সেও ভালো। তবু কলির জীবকে উদ্ধার কর। আমি আর কিছু চাইব না গো হরি। কলির জীবকে উদ্ধার কর, আর কিছু চাইব না গো। কলির জীবকে উদ্ধার কর, নরকে যাব সেও ভালো। ভক্তগণ, বাসু তুই অন্য কিছু চাইতে পারতিস, বেশ তুই যখন চেয়েছিস আমি ওটাই দেবো। কি দেবো জানিস বাসু তোকে? কি? ভক্তগণ তোমরা সবাই সাক্ষী রইলে, আজ থেকে আমার এই দেহটা আমি বাসুদেবকে দিয়ে দিলাম। যেখানে যেদিন যেভাবে আমাকে পেতে ইচ্ছা হবে শুধু একবার ডাক দিবি, আমি পৌঁছে যাব। প্রভুর চরণে প্রণাম করে বাসু বললেন, প্রভু তুমি অনুমতি দাও আমি একবার আমার স্ত্রীর কাছে যাই, বাসর ঘরে ফেলে রেখে এসেছি, আর আছে কিনা কে জানে। ও মায়েরা, আমাদের কলিযুগের স্ত্রী হলে থাকবে? ও মোবাইলেই চলে যাবে। কি থাকবে বলো? কোনোদিন থাকবে না। দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল গো। বিশ্বাস করো, দাদাদের খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। এই যে নারী হচ্ছে ত্রিধা গতি, দুটো পথ তিনটে গতি। দুটো পথ কি কি জানো? সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 15,000, ও 15,000-এ সংসার মেনটেন্স করবে, ঠিক চালিয়ে নেবে। অসামঞ্জস্য, স্বামীর আয় 15, খরচ 25, 10 কোথা থেকে আসবে? তোমাদের এদিকে আছে গ্রুপ লোন, গ্রুপ লোন, বন্ধন, তাহলে আর চিন্তা নেই, একবার নিয়ে নে না, যেদিন চাইতে আসবে মাঠে গিয়ে বসতে থাকবে। এ হচ্ছে অসামঞ্জস্য নারী। ঘরে ঢুকতে গেলে নিচু হয়ে ঢুকতে হয়, মাসে 6,000 টাকার ক্রিম লাগে, খালি সাদা করবে। এই অসামঞ্জস্য নারী, সংসার শেষ হয়ে যায়। কারণ নারী জাতি হচ্ছে ত্রিধা গতি, তিনটে গতি কি কি? প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে তোমার ফার্স্ট নেম কি হয়েছিল জানোনি? নারীর ফার্স্ট নেম কি হয় বিয়ের পর? ওদের বাড়ি নতুন
বউ এসেছে। বউ একবারে গালটা ভর্তি হয়ে বেরোয় না বউ। কিছুদিন পরে সেকেন্ড নাম, দ্বিতীয় নাম কি হবে? ধুর, দ্বিতীয় নাম নারীর। সবাই মা হবে? যার হবে না সে মা হবে কি করে? সেকেন্ড নাম সবার হবে এরকম বলতে হবে। স্ত্রী, উমুকের স্ত্রীটা ভালো। তারপরে যেটা হয় ওটা কোটিতে গুটিকো কয়, সহ ধর্মিনী। খুঁজে পাওয়া মুশকিল। তাহলে বউ কাকে বলে বলবো? রাগ হবে না তো? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই সংসার করছে ভালো, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতার দিকে, এই বারাসাতের দিকে একটা ফ্ল্যাট কেন দেখি? বুড়ো বুড়ি রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ। কোন মুহূর্তে বাস্ট করবে খবর পাবেন না। স্ত্রী কাকে বলে? তোমাকে কিছু ভাবতে হবে না। বাবা মাকে দেখা, ছেলে মেয়ের পড়াশোনা, স্কুল, রেশন তোলা, বাজার করা, রান্না করা সব আমি সামলে নেব। তুমি শুধু প্রতিদিন এসে আমাকে টাকাটা দিয়ে দেবে। এর নাম স্ত্রী। এর স্বামী যদি এধার ওধার করে না, এ গরম মেরে সিধে করে দেবে। এ সংসারকে একদম গুছিয়ে দেবে। আর সহধর্মিনী পদ্মাবতী, সুজাতা দেবী, মীরাবাই, এরা সহধর্মিনী, ধর্মের পথে সহায়তা করে। প্রথম প্রতিবাদ করেছে, প্রভু তাহলে আমি আসি, এসো বাসু। প্রভুর চরণে প্রণাম করে বাসু ঘোষ চলল। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। পদ্মা, গৌর ও পদ্মা, পদ্মা দ্বার খোলো। জয় গৌর, জয় গৌর, জয় গৌর, জয় গৌর, দ্বার খোলো। জয় গৌর। পদ্মা দ্বার খোলো। আছে না নেই কে জানে, ঘরে তো বন্ধ। খানিকক্ষণ পরে পদ্মাবতী দ্বারটা খুলেছে। একদম অবনত মস্তকে বাসু ঘোষ দাঁড়িয়ে, জানে কথা বললেই হাত পা চালিয়ে দেবে। বাসর ঘরে ফেলে রেখে গেছে, 1 বছর পরে ফিরছে, কি অবস্থা? তুমি এক্ষুনি আসছি বলে গেছলে, এই তোমার সময় হলো, তাই তো? জয় গৌর, জয় গৌর। হ্যাঁ, আমার কথার উত্তর দাও। জয় গৌর, জয় গৌর। কানে শুনতে পাচ্ছ না? সেই গেছলে আর এই গেলে। জয় গৌর, জয় গৌর। ও যা বলে এর একটাই উত্তর, কি? জয় গৌর, জয় গৌর। পদ্মাবতী মনে মনে ভাবছে ভূতে ধরলো নাকি? হ্যাঁ, কোন গৌর নামে কোন ভূত টুত আছে মনে হয়, ভূতে ধরেছে। জয় গৌর, জয় গৌর। তাহলে কি কলিযুগের ভগবান গৌরের কথা বলছে? কোথায় গেছলো তাও তো কিছু বলছে না। চলে যাও, স্নান করে এসো। জয় গৌর, জয় গৌর। স্নান করে এসো, প্রসাদ পাবে। প্রসাদ প্রস্তুত হয়ে গেছে। একা রান্না করেছিলাম, সেটাই দুজনে ভাগ করে খাবো। জয় গৌর, জয় গৌর। স্নানটা করে এসেছে, প্রসাদ পেয়েছে। এইবার শয়ন করেছে, পদ্মাবতীও প্রসাদ পেয়েছে। পেয়ে মনে মনে ভাবছে যতই হোক স্বামী তো অনেকদিন পরে ফিরেছে। আর সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান, পাটা কোলের ওপর তুলে নিয়ে সেবা দিচ্ছে। ও তো সেবা করে যাচ্ছে, ঘুমাচ্ছে, কিন্তু মুখ থেকে নাম বেরিয়ে যাচ্ছে, গৌর গৌরবে গৌর বৈভবে হবে কাহো কাহো গৌরব মনা গৌর নাম। গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গৌরার নাম মোনামার। গাহো গাহো গৌরার নাম।
হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু প্রেমময় নয়নাভিরা হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু প্রেমময় নয়নাভিরা ভজরে অন্ধ চরণার বৃন্দ ভজরে অন্ধ চরণারবিন্দ প্রেমময় নয়নাভিরা গাহ গাহ গোরার নাম মোনামা গাহ গাহ গোরার নাম স্বামী পদ্মা পদ্মা কি হলো তোমার? পদ্মা একবারে খাটের ওপর থেকে নিচে কথা বলছে না। বাসুদেব দত্ত চোখে মুখে জল দিচ্ছে। পদ্মা কি হয়েছে তোমার? পদ্মা কথা বলো। পদ্মা কি হলো তোমার? মুখ খুলছে না। পদ্মা এই তো তুমি। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে শোনো কি হয়েছে জানো? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, পদ্মাবতী বাসুদেব দত্তের পরশ পেয়ে হৃদয়ে প্রেম ভক্তি জাগরিত হয়ে গেছে। চোখে মুখে জল দিতে দিতে চোখটা খুলেছে। খুলে কি বলছে শোনো। পদ্মা তুমি কথা বলছো না কেন? স্বামীকে দেখায় চুপ কেন? কহ না গো স্বামী পুন গৌর কথা। কহ না গোস্বামী পুন গৌর কথা সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। গৌর কথা বলো, গৌর কথা বলো, যা শুনলে হৃদয় টলমল। গৌর কথা বলো, যা শুনলে হৃদয় টলমল। দুটি আঁখি ভরে জল, শুনলে হৃদয় টলমল। আঁখি ভরে জল, শুনলে হৃদয় টলমল। গৌর কথা বলো। রাধে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস আমাকে দিতে হবে। কি দিতে হবে বলো? এতদিন তুমি আমার কাছে ছিলে না, তার বিনিময়ে একটা ফাইন দিতে হবে তোমাকে। কি দিতে হবে? কি পেলে তুমি খুশি হবে বলো? চেষ্টা করবো, যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই করবো। শোনো, এই চাওয়াই আমার শেষ চাওয়া। যদি দাও আমি সংসারে থাকবো, আর নালে সংসার ছেড়ে হাঁটা দেবো। এই সব বলো। তাহলে বলতে হবে না। যদি না দিতে পারি তখন কি হবে? তবু বলো, শুনে দেখি কি বলছে পদ্মাবতী। কি চাইছে? কি চাইছে? আমায় গৌর এনে দাও না স্বামী, হরি তব পায়। আমায় গৌর এনে দাও না স্বামী, হরি তব পায়। আশা মিটাও বাসনা পুরাও, হরি তব পায়। আমার আশা মিটাও বাসনা পুরাও, হরি তব পায়। এই জন্য বলেছিলাম যে একটু তাড়াতাড়ি কীর্তনটা আরম্ভ করো, কারণ এদিকের মানুষ ঘুম পাগল। হ্যাঁ আমি জানি। এই তো কদিন আগে গান করে গেলাম খোলা পোতায়। এদিকের মানুষ একটু ঘুম পাগল বাবু, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কিন্তু এটা জেনে রেখো, বেশি ঘুমাতে যেও না। सोते सोते क्या करो भाई, उठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरा लंबा हो जा पसार। বেশি ঘুমাতে চাইলে ভগবান জন্মের ঘুম পাড়ি দেয়, তখন বুঝতে পারবে ঘুমিয়ে কত আরাম। কি বেশি ঘুম কি ভালো? সাধুরা কতক্ষণ ঘুমায়? রাত্রি 10টায় শোয়, আবার 3টেয় ওঠে। ক ঘন্টা ঘুমায়? দুপুরে শোয় না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাঙাদাকে বলেছিলাম আসরটা 7টায় আরম্ভ করে।
ইচ্ছা করে দেরি করলে মানুষের ঘুমে চোখ ফেটে যাচ্ছে, শুয়ে পড়তেছে আর তুমি কি হাসছো? বেশি আধ ঘন্টা 1 ঘন্টা বসার পরে এবার জায়গা খুঁজতে হবে কোথা দিয়ে কে বেরিয়ে। ঠিক সেরকম বেশিক্ষণ তুলে রাখা যাবে না, কন করবে, ওই জন্য নাবি না। শ্রীরাস মন্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাস মন্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা বুঝেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া স্মরণ, শ্রীজানবাপাদ পদ্ম করিয়া স্মরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন তাই গৌর হরি চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। अच्छा বললাম যারা বলেননি একবার হাত তুলুন, সব তুলে দিয়েছে। নানা এটা দেখে নিলাম কারা কারা পাগল হয়েছে। গ্রামে প্রচুর লোক, সবাই কি হরিনাম শুনতে এসেছে? আবার কেউ দেখবেন এসেছিল সঙ্গে সঙ্গে চলে গেছে, কেউ আস্তে আস্তে ফিরে গেছে, কেউ আসবে বলেছিল কিন্তু কর্তা বলল গরম গরম ভাত রান্না করো, যাচ্ছি, বন্ধ হয়ে গেল। কেউ আসবে কিন্তু যদি তালা ভেঙে চুরি টুরি হয়ে যায়, দরকার নেই বাবা। সবার জন্য নয়, পূর্ব জন্মের যদি একলব সুকৃতি রয় তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। আপনি নিতে চাইলেও ভগবান দেবে না। কেন? ভেতরে যদি পাপ বেশি থাকে হরিনাম শুনতে ইচ্ছা হবে না। দেখবেন যদি ভেতরে অরুচি হয়, ভালো খাবার দিলে সে খাবে। ঠিক তেমনি যদি ভেতরে পাপ বেশি থাকে হরিনাম আপনার ভেতর যাবে না। কেন? চৈতন্য চরিতামৃতে বলছে, তবে তো জানিবে এ দেহে আছয় অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। যাদের হরিনাম শুনলে মন প্রাণ কাঁদে না, জানবেন ভেতরে অপরাধ আছে। তাহলে খণ্ডন হবে কি করে? বললে বুঝে মানা বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তার হয় চৈতন্য উদয়। তাই গৌর হরি বল। গৌর কথা, গোবিন্দ কথা এমন এক কথা, বুঝতে যদি নাও পারো শুনে যাও, তাতেও কাজ হবে। অজান্তে খেলেও কাজ, জেনে খেলেও। বুঝলেন না? জেনে খেলেও কাজ, না জেনে খেলেও কাজ। আলোতে খাও, অন্ধকারে খাও, হেসে খাও, কেঁদে খাও, বসে খাও, শুয়ে খাও, শুয়ে অসুবিধা নেই। নিম পাতা যেভাবে খাবে সেখানেই তিতো লাগবে, হরিনাম যেভাবে শুনবে তাতেই কাজ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন একটা রাধা ভজন গাই নাকি। रानी हमारी श्री रानी हमारी, শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মন্ত পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी
हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारे राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे তোমায়রা দেবতাদের যিনি রাজা ইন্দ্র বৃন্দাবনে কি করে জানো রাস্তাঘাট ছাড় দেয় ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে আমাদের আত্মনিবেদন করতে হবে কিভাবে করবে আত্মনিবেদন রাধারানীর চরণে কিভাবে করবেন ঠিক এই সামনে করে মোবাইল সামনে করে হাতটা তুলুন এইভাবে स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारे राधा रानी हमारी तीनों लोगों ने दे प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में नंदगांव में राधे राधे बरसना में राधे राधे कान गली में राधे राधे मान गली में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो भक्ति से बोलो राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अंत पहाड़ में राधे राधे छपन्न कोटोड़ा जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे कान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे क्षेत्र में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानव गंगा चकेश्वर में बंदी वन में राधा कुंड में श्याम कुंड में सखी कुंड में उदा कुंड में गोपी कुंड में मुनि कुंड में पुत्र वन में कान गली में मान गली में कुंज गली में केशी गढ़ में बंसी गढ़ में जदीपुरा में गोवर्धन में माधववन में मोहावन में तालवन में कमल वन में सिंगर वन में श्रृंगार वन में वेद वन में आदि वन में माधववन में मोहावन में तालवन में कमल वन में निकुंज वन में मधुवन में निधुवन में
उमैर काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली सबसे मालूम है, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो और जोर से बोलो। जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন, এই বাসুদেব দত্ত নিত্য তাকে কৃষ্ণ কথা শোনাতেন, রাধারানীর গীত শোনাতেন। কিন্তু এখন চলে এসছে মহাপ্রভু গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন কোথায়? নবদ্বীপ। ভালো করে শুনে নিন, কলিযুগের গুপ্ত বৃন্দাবন হচ্ছে নবদ্বীপ। খুব মন দিয়ে শুনবেন, যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে তার বৃন্দাবনে যাওয়ার অধিকার হয় না। যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে তার ব্রজলীলা শুনবার অধিকার নাই। কে বললেন? ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। গৌর প্রেম রসার নবে সে तरंगे जेवा एक बार डोबे, সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা বনেতে থাকো, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম আগে তার সঙ্গ। তাহলে বুঝে নেওয়া গেল। চলুন, বাসুদেব দত্ত ছুটতে ছুটতে এসে কোথায় পড়লো? শ্রীবাস অঙ্গনের দরজা। ওদিকে মহাপ্রভুর কীর্তন শেষ। মহাপ্রভু বলছে, শ্রীবাস ওকে এনে দাও। প্রভু, তুমি তো সবাইকে বিদায় দিয়ে দিলে, আর তো কেউ নেই। না না শ্রীবাস, ওকে এনে দাও। কাকে আনবো? কেউ নেই। তবু প্রভু যখন বারবার বলছে, দরজাটা খুলেই দেখি। ও মায়েরা, সত্যি কথা বলবেন, দরজা খুললে আমরা চৌকাটের গোড়ায় দেখি না দূরের দিকে দেখি? চৌকাটের গোড়ায় দেখি, তাই তাই দেখি না? দূরের দিকে দেখি। দূরের দিকে তাকাতে গিয়ে শ্রীবাস ঠাকুর পাটা তুলে দিলেন বাসুদেব দত্তের বুকের ওপর। প্রভু, কেউ তো এখানে নেই, তুমি কাকে নিয়ে যেতে বলছো? বাসুদেব দত্ত দেখলো যদি চিৎকার করলে পাটা সরিয়ে নেয় তাহলে কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবে। আস্তে আস্তে দুদিক দিয়ে হাতটা এনে পাটাকে চেপে ধরে বলে উঠলো, আছে গো আছে, তোমার চরণের নিচে পড়ে, তোমার চরণের নিচে পড়ে আছে, চরণের নিচে পড়ে আছে। বলি অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। অধম ভক্ত বাসুদেব দত্ত গৌর কৃপা পাবে বলে, হরি 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 বলো। ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। ও ভাই, এই যে ও ভাই, আর কথা বলছে। ছুটে গেলেন শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর কাছে। প্রভু, সর্বনাশ হয়ে গেছে। কি? বুঝতে না পেরে ভক্তের বুকের ওপর পা তুলে দিয়েছিলাম, তারপর থেকে ভক্ত আর নড়ছেও না, চড়ছেও না, নিঃশ্বাসও পড়ছে না। আমার মনে হয় ভক্ত পদপৃষ্ঠে মারা গেছে। শ্রীবাস, ও মরবে না, তুমি যাও গিয়ে ওকে নিয়ে এসো। শ্রীবাস ঠাকুর এসে দেখছে কথা তো বলছে না, নিচু হয়ে কানটা দিয়ে দেখছে, ঠোঁটটা আস্তে আস্তে নড়ছে। কি বলছে? ভেতর থেকে বেরোচ্ছে। ভেতর থেকে কি বেরোচ্ছে? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 গৌর
গৌর গৌর গৌর গৌর গৌর গৌর হে। ও ভাই, তোমাকে প্রভু ডাকছে। আমাকে? ঠিক আছে, চলো। ধীরে ধীরে এসে দাঁড়িয়েছে। ওমা, এতক্ষণ বাসুদেব দত্ত কি বলে এলো? গৌর পেতে চাই। চলুন সামনে এসে কি বলছে? দয়াময়, আমাকে চিনতে পারছো? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। সত্যি চিনতে পারো না? না পাওনাদার এসেছে বলে নাচেন আর ভান করছো? পাওনাদার যদি হঠাৎ বাড়িতে চলে আসে তখন কি হবে? তুমি ঠিক বুঝতে পারছো কি ব্যাপার? আরে মশাই, আপনি আমার দোকান থেকে মাল এনেছিলেন ধারে। তোমার দোকান থেকে? আমি? ঠিক মনে পড়ছে, জানে মনে পড়ে গেলে দিতে হবে। তবে এটা সবাই নয়, এক শ্রেণীর মানুষ আছে। বিচিত্র জীব হচ্ছে মানুষ, কারোর সঙ্গে কাউকে মেলাতে পারবে না। পশু পক্ষীর বাচ্চা যেমন সব একই রকমের, এ চেনা দায়, কারোর সঙ্গে কারো মিল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রভু তুমি সত্যি চিনতে পারছো না? মনে করে দেবো? বলো। তুমি আমার চোখের সামনে আমার বাবাকে বক্ষ বিতরণ করে মেরে ফেলেছিলে। তুমি? আমি সেই সত্য যুগে ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ? আমার প্রহ্লাদ এলি? উকে এসো, দেরি আছে। মনে পড়ে তেতা যুগে জলের জন্য কাঁদছিলে? আমি কচু পাতায় করে চোখের জল বার করে তোমায় খাইয়েছিলাম। তেতা যুগে আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ। এবার চিনতে পারছো? তাও চিনতে পারছো? আর প্রমাণ দেবো। দ্বারকায় দাপর যুগে 89 বছর দ্বারকা রাজা ছিলেন। প্রত্যেক দিন তোমাকে রাধা নাম শোনাতে যেতাম। দ্বারকার প্রিয় কীর্তন গায়ক আমি, মধুব্রত। কলিতে আমার পরিচয় বাসুদেব দত্ত, মুকুন্দ দত্তের জ্যৈষ্ঠ ভ্রাতা। কুমারহট্ট, হালি শহর, কাঞ্চনপল্লী, ওখানেই আমার বাড়ি। প্রভু তুমি আমায় চিনতে পারছো না? চিনতে পেরেছি। বল কি দিতে হবে, বল। দিয়ে দিয়ে। প্রভু তুমি বলেছিলে বাসু, যেদিন তোর সঙ্গে দেখা হবে সব ঋণ মিটিয়ে দেবো। তা যে ঋণ করেছো মিটাও। কি ঋণ করেছি আমি? প্রভু সত্যি কথা বলবে, তুমি পতিত পাবন? হ্যাঁ। তা তুমি যদি পতিত পাবন, জগতে এত পতিত জীব পড়ে আছে কেন? আগে এই উত্তরটা আমাকে দাও। তুমি যদি পতিত পাবন, এখনো কলিতে এত পতিত পড়ে আছে কেন? মহাপ্রভু মাথায় হাত বুলিয়ে বলছি, রেগে যাসনি। কারা পড়ে আছে জানিস? শোন, এই কলিযুগে কারা পড়ে থাকবে, আর কারা পড়ে আছে, আর কারা জমের বাড়ি যাবে, তিনটে প্রশ্নের একটাই উত্তর। কারা প্রভু? যাদের রুচি নহে কেন কৃষ্ণ নামে, নামে গো। রুচি নহে হেন কৃষ্ণ নামে, এই নামে গো। তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, সে লাগি বিধাতা তার বামে, বামে গো। সে লাগি বিধাতা তার বামে, ও বামে গো। বলি পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসে কারো নয়নে জল। পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসি কারো নয়নে জল। সময় থাকতে হরি বল, হাসি কারো নয়নে জল, থাকতে হরি বল। হাসি কারো নয়নের জল, পূর্ব জন্মের পাপের ফল। দেখবেন পূর্ব জন্মের যদি কোনো পাপ থাকে আপনার মধ্যে, হরিনাম শুনতে বসবেন, ভালো লাগবে। চল বাড়িতে নিয়ে